আমাদের কৃষকরা কিন্তু এখন অনেক আধুনিক এবং যথেষ্ট স্টাডি করে তারা চাষাবাদ করার ক্ষেত্রে। দেখুন, আজকে আমি আপনাদের সাথে এমন একটি টপিক নিয়ে আলোচনা করব, যে টপিকটা আপনারা যদি ধৈর্য সহকারে শুনেন, আমি আশা করি আপনারা উপকৃত হবেন। যারা বিশেষ করে শশা চাষ বা খিরাই চাষ করেন তাদের জন্য এই ভিডিওটা হতে যাচ্ছে স্পেশাল। তো দেখুন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, এটা একটা প্রজেক্ট, এখানে বিভিন্ন ধরনের চাষাবাদ করা হয়েছে। বেশিরভাগ পরীক্ষামূলক যে চাষাবাদ সেটা কিন্তু এখানে করা হয় বেশিভাবে। তো দেখুন, আমরা আপনাকে দেখাই যে এটা একটা শশার পরীক্ষামূলক চাষাবাদ। তো আমাদের যিনি উদ্যোক্তা তিনি আসলে দেখার চেষ্টা করছেন এবং তিনি দর্শকদেরকে এটা বলার চেষ্টা করছেন যে পাশাপাশি দুইটা জাত রোপণ করেছেন এই কারণে যে কোন জাতটার আসলে ফলনটা অন্যদের থেকে একটু ভালো। তো এই বিষয়টা দেখার জন্যই মূলত উনি চাষটা করেছেন এগ্রো ওয়ান সিডের সামরিন জাতের শশা। তো দেখুন, এইটার বাড়ান্ততাটা দেখুন, একই দিনে কিন্তু রোপণ করা। এটা হলো সামরিন জাতের শশা। আপনারা একটু কাছ থেকে দেখুন। আমরা যদি দেখি যে এই গাছগুলো আসলে জালির সংখ্যাটা কেমন সেটা আপনারা দেখতে পাবেন। ধরেন আমরা এই যে শুরুতেই একটা গাছ ধরলাম, ধরে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন না, এখানে কিন্তু আমরা দেখছি যে না, এখানে শশার জালি আছে। আর একটু যদি যাই, এখানেও শশার জালি আছে। তো এখানে যদি আর একটু যাই, দেখেন এখানেও কিন্তু শশার জালি আছে। তো তার উপরেও যদি দেখি, হ্যাঁ, এখানেও শশার জালি আছে। তো এভাবে যদি আমরা দেখি তাহলে এখানে কিন্তু মোটামুটি প্রত্যেকটা ডগাতে কম বেশি কিন্তু এখানে শশার জালি আছে। তো এখন দেখার বিষয় হলো যে জালি হয়তো আছে, এখন কার রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, কোনটা ফলনে বেশি হয়, তো সেটা কিন্তু এখানে একটা মেজারমেন্ট উদ্যোক্তারা নেবেন বলে আমাদেরকে জানাইছেন। তো দেখুন, এই যে দুইটা লাইন দেখা যাচ্ছে, এটা ঠিকই তার পাশে, এই পাশে যে দেখি, এ পাশে যে এই যে দুইটা লাইন আছে, এটা এবং এই যে একই সাথে এই পাশেরটা, তো সেখানেও কিন্তু এই যে জাতটা সেটা একটু বলে রাখা ভালো। এটা হলো, আপনারা জানেন যে বর্তমানে বাজারে এসআর সিড কোম্পানির স্মার্ট বয়, যেটা বহুল আলোচিত, এবং সেই জাতটাই কিন্তু এখানে রোপণ করা হয়েছে। তো আমরা যেহেতু ওখানে সামরিন জাতের শশাটা দেখলাম, আমরা তাহলে একদম শুরুতেই এখানে আমরা এসআর কোম্পানির যে স্মার্ট বয় সেটা একটু দেখার চেষ্টা করি। তো এখানে আমরা সরাসরি একটা গাছের কাছে চলে যাই। দেখুন, এখানে আমরা যদি দেখি যে এখানেও কিন্তু এই যে আমরা একটা জালি এখানে দেখতে পাচ্ছি, দেখেন এই যে এখানে জালি আছে। হ্যাঁ, তো এই আরেকটু উপরে উঠি, এখানেও কিন্তু আমরা জালি দেখতে পাচ্ছি। আবার আরেকটু উপরে আছি, এখানেও কিন্তু আমরা জালি দেখতে পাচ্ছি। তো আসলে কি, জালির দিক থেকে আমরা মনে হয়েছে যে দুইটা গাছের পারফরমেন্সটা কিন্তু মোটামুটি কাছাকাছি। তো একটা বিষয় একটুখানি লক্ষণীয় আমাদের, যে এই যে স্মার্ট বয় এবং সামরিন পাশাপাশি থাকলেও আমরা দেখছি যে আপাত দৃষ্টিতে স্মার্ট বয়টা তুলনায় সামরিন গাছের বাড়ন্তটা একটু বেশি। হ্যাঁ, তো সেই বাড়ন্ত ছাড়া আর তেমন কোনো পার্থক্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। রোগবালাইয়ের যে অবস্থা সেটা দুইটা গাছেই এখনো আমাদের কাছে একই রকম মনে হচ্ছে। সাধারণত এখনো তেমন কোনো রোগবালাই গাছে দেখা যাচ্ছে না। তো সেদিক থেকে যদি বিচার করি যে দুইটা গাছের পারফরমেন্স কিন্তু মোটামুটি কাছাকাছি। এখন মূল যে বিষয়টা সেটা হলো দেখার বিষয় যে এখান থেকে ফলনটা কেমন হয়। এখনো শশা আসেনি গাছে, এখন আমরা শুধু রোগবালাই নিয়ে কথা বলতে পারি, বাড়ন্ত নিয়ে কথা বলতে পারি। সেদিক থেকে দেখা যাচ্ছে দুইটা গাছ যথেষ্ট ভালো আছে এবং দুটা পারফরমেন্স এখনো পর্যন্ত সমান সমান বলা যায়। ধন্যবাদ সকলকে, দেখা হবে আগামী কোনো পর্বে।